মাটিতে আগামীতে আমরা ছাড় দিয়ে কথা বলছি। যদি কোনো রকম এই আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করে, বদলাগাড়ির লোক যদি আপনারা এক হয়ে থাকেন, আমরা এদেরকে প্রতিহত করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আমি এখানে বলতে চাই, আমাদের যে আজকের যে প্রোগ্রাম, ঠিক আছে, এটা যুব দলের উদ্যোগে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের সামনে শুক্রবার একটা খেলা আছে বদলাগাড়ি মাঠে। এখানে আমাদের নমিনেশন প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নমিনেশন দিয়েছেন আব্দুল বাবু সরকারকে। তো যাই হোক, উনি আজকে যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে যে উদ্দেশ্যে আমাদের বিক্ষোভ হয়েছে, আগামীকালকে 13ই নভেম্বর কালকে একটা রায় ঘোষণা করার কথা আছে। এখন এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করার পায়তারা করতেছে এবং তারা নাশকতা করার চেষ্টা করতেছে। আমরা বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ভালো আছেন, ভালো থাকেন, কিন্তু যদি একটু তেরিবিরি করার চেষ্টা করেন, আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন ডাইরেক্ট কোনো ছাড় দিয়ে কথাবার্তা। এখন আমার কথাটা হচ্ছে, খালেদা জিয়ার প্রতি যে নির্যাতন করা হয়েছে, অমানসিক নির্যাতন, ওনাকে চিকিৎসা দেওয়া হয় নাই, ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় নাই, তারপরেও তিনি আওয়ামী লীগের কাছে কোনো নত স্বীকার করেন নাই। যদি নত স্বীকার করত তাহলে বিদেশ যাইতে পারত, তাহার চিকিৎসা করা হইতো, কিন্তু উনি কোনো আপোষ করেন নাই। এই জন্য বেগম খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি যে দল গঠন করে গেছেন, সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, ক্ষেত মজদুর, দিন মজদুর, কামার, কুলি সবাই প্রাণের স্পন্দন হচ্ছে বিএনপি, আর বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ। আর আগামী দিনে এই ধানের শীষকে বিজয় নিশ্চিত এবং বিজয়কে ঠেকানোর কোনো সুযোগ নাই। বহু রাজনৈতিক দল এই নির্বাচন নিয়ে মাঠ খোলা করার চেষ্টা করতেছে, কিন্তু এই নির্বাচনকে বানচাল করার